ওই রবের বিরুদ্ধে আমি রাজপথে স্লোগান দিলাম, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও। কতক্ষণ ঠিক না বেঠিক? জোহরে নামাজ পড়লাম, আবার চোখের পানি ছেড়ে কান্নাকাটি করলাম, আবার রাজপথে কোরআনের বিরুদ্ধে স্লোগান দিলাম, আন্দোলন করলাম। আবার আসরের নামাজ পড়লাম, আসরের নামাজের পরে বন্ধু বান্ধব নিয়ে ষড়যন্ত্র করলাম কিভাবে কোরআন প্রতিষ্ঠা করা না যায়, কিভাবে আল্লাহর দেওয়া আইন সমাজে বাস্তবায়ন করা না যায়। আবার মাগরিবের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়ে আবার আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, ধন্যবাদ ধরলাম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 64 জন ডিসির হুকুম পালন করে ইউনো ম্যাজিস্ট্রেট, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কমিশনার, এরা রাষ্ট্রের পক্ষ থেকে যে অধ্যাদেশ জারি হয় সে অধ্যাদেশ অনুযায়ী তারা এই সমাজের ভিতরে রাষ্ট্রের আইনগুলো ফলো করে, রাষ্ট্রের আইনগুলো মানার জন্য জনগণকে চেষ্টা করে। কথা ঠিক না ঠিক? তার মানে যারা এই কাজগুলো করে তারা কিন্তু প্রধানমন্ত্রী না। কথা বুঝতেছেন? যারা এই কাজগুলো করতেছে তারা রাষ্ট্রপতি না, তারা রাষ্ট্রপতির প্রতিনিধি। কথা ক্লিয়ার? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন প্রতিনিধি হিসাবে। আর প্রতিনিধি যিনি, তিনি কিন্তু জমিনের মালিক না। মালিক তিনি জমিনের মালিক না, এই সমাজের মালিক না, এই রাষ্ট্রের মালিক না। এই সমাজের রাষ্ট্রের মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। যিনি মালিক তার প্রতিনিধি হিসাবে আমরা জমিনে এসেছি, তার ইচ্ছায়, আমাদের ইচ্ছায় নয়। কথা ঠিক না ঠিক? কার ইচ্ছায়? না আমরা আবেদন করেছি, আল্লাহ তুমি আমার বাংলাদেশে পাঠাও, আল্লাহ তুমি আমার অমুক বংশে পাঠাও, অমুকের ঘরে পাঠাও। আমরা কি আবেদন করেছি? না, আল্লাহর ইচ্ছায় আল্লাহ আমাদের পছন্দ করেছেন। হুয়া জাতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ তাআলা আমাদের পছন্দ করেছেন বিধায় এই জমিনে তার প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ তাআলা আমাদের জমিনে পাঠিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এখন প্রতিনিধি যদি ওই মালিকের কাজ না করে তাহলে তিনি কি মাস শেষে বেতন পাবেন? কথা বুঝতেছেন? প্রতিনিধি যিনি, রাষ্ট্রের যিনি প্রতিনিধি, ডিসিএসপি, রাষ্ট্রের যিনি প্রতিনিধি, ইউনো ম্যাজিস্ট্রেট, চেয়ারম্যান যারা আছেন, এরা যদি রাষ্ট্রের আইন অধ্যাদেশ যদি জমিনে বাস্তবায়ন না করে, সমাজে বাস্তবায়ন না করে, তাহলে তিনি কি রাষ্ট্রের লোক হবেন? উনি রাষ্ট্রদ্রোহী। কি হবেন? রাষ্ট্রদ্রোহী। ওই ডিসিএসপি রাষ্ট্রদ্রোহী মামলা খাবে। রাষ্ট্রের আইন ফলো না করার কারণে ওই ডিসিএসপি রাষ্ট্রের সর্বোচ্চ আদালতের জবাবদিহিতামূলক কাজ করতে বাধ্য হবে। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন প্রতিনিধি হিসাবে, এই প্রতিনিধি রাষ্ট্রের নয়, এই প্রতিনিধি হচ্ছে প্রতিটা স্তরের। আমরা ধর্মীয় প্রতিনিধি হিসাবে দুনিয়াতে এসেছি। এই ধর্মীয় প্রতিনিধি যদি ধর্মীয় কাজ যথাযথভাবে না বাস্তবায়ন না করে তাহলে আমরা হব কি? ধর্মদ্রোহী। কথা বলেন, আমরা কি হব? ধর্মদ্রোহী। রাষ্ট্রদ্রোহী যেমন রাষ্ট্রের সর্বোচ্চ আদালতের জবাবদিহি করতে হবে, ধর্মদ্রোহী হওয়ার কারণে মহা রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাঠগড়ায় আমাদেরকে জবাবদিহি করতে হবে। কতক্ষণ ঠিক না ঠিক? জবাব দিয়ে কি জান্নাতের আশা করা যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। চিল্লা বলেন সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনের পিছনের সমস্ত গুনাহ মাফ, আপনার সুপারিশ ছাড়া, আপনার শাফায়াত ছাড়া কোনো নবী রাসূল জান্নাতে যেতে পারবে না, অথচ আপনি হিসাব সহজ চান, কারণটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেছেন, আয়েশা
কিয়ামতের ময়দানে তো ভয়াবহ অবস্থা হবে। সেই ময়দানে যদি আল্লাহ তাআলা কারো হিসাব চেয়ে বসেন, হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবেন। আল্লাহু আকবার। আজকে আমরা ধর্মদ্রোহী হয়ে সমাজে চমৎকারভাবে মুসলমান দাবি করে চলছি, কথা ঠিক না ঠিক? ধর্মদ্রোহী হয়ে সমাজের আমরা মুসল্লি হয়ে বসে আছি, ধর্মদ্রোহী হয়ে আমরা নামাজ ইবাদত রোজা সব কিছু পালন করছি, অথচ আল্লাহ যেই কাজের জন্য আমাকে পাঠিয়েছেন সেই কাজের আমি ধারও ধারছি না, বরঞ্চ বাধা সৃষ্টি করছি। এরকম মুসল্লি আমাদের দেশে আছে না নাই? কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা, খলিফার কাজ কি, প্রতিনিধির কাজটা কি, আমি আমাদের একদম গ্রাম্য ভাষায় একটু বুঝাই, কষ্ট হবে আপনাদের? মনে করেন আপনাদের দিয়ে বলা দরকার নাই, আমারে দিয়ে বলি। আপনি আমাকে বাগেরহাট বাজারে গিয়ে যোগাযোগ করে আমার সাথে কন্ট্যাক্ট করেছেন, আগামীকাল আপনার জমিনে আমাকে কামলা হিসাবে নেবেন। আমাকে বললেন যে আমার এতটুকু জমি আছে, এই জমির যে আগাছা আছে, বন আছে, তুমি বনগুলি বাঁচবা, সময় পাইলে একটু নিড়াইয়া দিবা, সময় পাইলে এই সার দিলাম, কীটনাশক দিলাম, এগুলো একটু ছিটিয়ে দিবা। আমাকে বাজারে চাটা খাওয়াটা কন্ট্যাক্ট করছি, তোমাকে আমি 800 টাকা বেতন দেবো, সকালে নাস্তা করাবো, দুপুরে খাওয়াবো, পান বিড়ি তামুক যা লাগে সব দেব। কি কথা বুঝতেছেন? আপনার সাথে আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, চুক্তিবদ্ধ হয়ে গেলাম, সকালে আপনার বাসায় আসলাম, আপনি সুন্দর মতো আমাকে নাস্তা করালেন, আপনি জমি দেখিয়ে দিলেন, এই জমিটুকু আমি তোমাকে দিলাম তোমার দায়িত্বে। পাশে যে জমিটুকু আছে, এই জমিটুকু হচ্ছে আমার চিরশত্রু, যিনি আমার জমি রেকর্ড করে নিয়ে গেছেন। এরকম অবস্থা আছে না নাই? পাশের জমি রেকর্ড করে নিয়ে যায়, অথবা আইল কাটতে 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 এমন অবস্থা হয়েছে আমার জমির মধ্যে যারা ঢুকাই দিছে, তার লগে আমার বন্ধুত্ব না শত্রুতা? আমাকে সব দেখাই দিল, সাবধানে পাশের জমি যে তার সাথে কথা বলা যাবে না, তার সাথে তুমি বৈশাখ সময় আড্ডা দিতে পারবা না, আমার কাজ করবা, বিকালে আমি তোমার কাজ দেখে তোমাকে আমি হাদিয়া দেব, তোমাকে বেতন দেব, তোমাকে সম্মান দেব, প্রয়োজন বোধে আমি সন্তুষ্ট হলে তোমাকে আরো বেশি হাদিয়া দেব। সকালবেলা কাজ দেখাই দিলেন, খাবার দিলেন, নাস্তা খেয়ে আমি জমিনে ঝাঁপাইয়া পড়লাম, কাজ শুরু করলাম। কিন্তু বিকালবেলা এসে দেখলেন আমি সারাদিন আপনারটা খাইলাম, আপনার জমিনের এক কিনারে বসে সকালবেলা এক ধাপ আপনার প্রশংসা করলাম, আমার মালিক খুব ভালো, আমার মালিকের মতো এরকম মালিক এই এলাকার একজনও নাই, উনি আমাকে রাতে চা খাওয়াইছে, সকালে চা খাওয়াইছে। কথা বুঝতেছেন? আমাকে এক প্যাকেট রয়্যাল সিগারেট কিনে দিয়েছেন, আরো যাবতীয় যা দরকার, সকালে আন্ডা দিয়া ডিম পোস্ট করে আমাকে নাস্তা খাওয়াইছেন, গরম ভাত খাওয়াইছেন। আমার মালিকের মতো এত ভালো মালিক এই জগতের হতে পারে না। আল্লাহ তোমার মালিককে হেফাজত করো। দোয়া ভালো না খারাপ? কথা কর না, ভালো না খারাপ? কিন্তু আপনি সারাটা দিন মালিকের ক্ষেতের একটা বন, একটা আগাছা উঠাইলেন না। আমাকে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ নামের এক খণ্ড জমি আছে, সেই জমির ভিতরে ভোলা সদর নামক একটা থানা আছে, সেই থানার ভিতরে পশ্চিম ইলিশা ইউনিয়ন নামক একটা গ্রাম আছে, সেই গ্রামের ভিতরে মুন্সিচর নামক আর একটা জায়গা আছে, মৌজা আছে। এই মৌজার ভিতরে তোমাকে আমি দিলাম, তুমি এই মৌজার ভিতরে দুনিয়ার সমস্ত আগাছা দূর করে দিয়ে আল্লাহ আল্লাহুল খলক আল আমর, আমার আইন আমার বিধান জমিনে বাস্তবায়ন করো। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। এই আদেশটা কার? একটু আস্তে আস্তে কইেন, জোরে কইলে মানুষ শুনে লইব, কিন্তু আদেশটা কার? আরো জোরে, জোর হলো না। কিন্তু আপনি কি করলেন? রাতে রাতে তাহাজ্জুদ পড়লেন, এই শীতের ভিতরে কোন শীতের ভিতরে উজু করে তাহাজ্জুদ নামাজ পড়লেন, আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো রব নাই, আমার রিজিক দাতা বিধান দাতা কেউ নাই, আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো। রব্বুল আলামিন সকালে ফজর নামাজ পড়লাম, আবার দোয়া করলাম, সারাদিন সব সুন্দর মতো জীবনযাপন করলাম। কিন্তু যখন একটু বেলা হলো, ওই রবের বিরুদ্ধে আমি রাজপথে স্লোগান দিলাম, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও। কতক্ষণ ঠিক না বেঠিক? জোহরের নামাজ পড়লাম, আবার চোখের পানি ছেড়ে কান্নাকাটি করলাম, আবার রাজপথে কোরআনের বিরুদ্ধে স্লোগান দিলাম, আন্দোলন করলাম।
আবার আসরের নামাজ পড়লাম, আসরের নামাজের পরে বন্ধু বান্ধব নিয়ে ষড়যন্ত্র করলাম কিভাবে কোরআন প্রতিষ্ঠা করা না যায়, কিভাবে আল্লাহর দেওয়া আইন সমাজে বাস্তবায়ন করা না যায়। আবার মাগরিবের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়ে আবার আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, ধন্না ধরলাম। মাগরিবের নামাজ পড়ে এসে পর্যন্ত আবার আল্লাহর আইনের বিরুদ্ধে স্লোগান দিলাম, বাস্তবায়ন করলাম। আবার ষড়যন্ত্র করলাম, আবার ঈশ্বরের নামাজ পড়লাম। গভীর সময় আমি ষড়যন্ত্র করলাম, কারে কারে বিষ মারণ যায়, কারে কারে মানে বিভিন্ন ধরনের হামলা মামলা দেওয়া যায়, কথা বোঝেন কিনা। রাত্র 12টা 1টা পর্যন্ত একটা আড্ডা জমাইলাম। আড্ডা জমায়ে সেখানে ভালো ভালো মানুষগুলোর বিরুদ্ধে আমি অপদস্থ করার জন্য সব সিদ্ধান্ত নিলাম। আবার ওইটা তাহাজ্জুদে পড়লাম। আপনি সমস্ত গুণগান আপনার করেছেন, সবচেয়ে বড় গুণগান যেটা, যে কাজটা করা দরকার ছিল মালিকের গুণগান, সেটা হচ্ছে মালিকের জমিনে আগাছা দূর করে দিয়ে, মানুষের মতবাদ সব উৎখাত করে দিয়ে এই সমাজে মালিকের আইন বাস্তবায়ন করা। কথাগণ ঠিক না বেঠিক? ঠিক ওই দুনিয়ার মালিক যেমন খাওয়ালো বাড়ালো, ওই আল্লাহ মালিক আমাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখলো, শ্বাস নিঃশ্বাস কার নিচ্ছি, ওই মালিক আমাকে সুস্থ রাখলো, ওই মালিক আমার রিজিকের ব্যবস্থা করে দিল, ওই মালিক আমাকে হায়াত দিল, সব কিছু মালিক দিল। কিন্তু দুনিয়ার মালিকের হায়াত যেমন তার আত্মঘাতীমূলক কাজ করলাম, তার কাজ না করার কারণে বিকেলে যেমন মাইর আছে, টাকা তো নাই, বদলা কামলা তো নাই, যেমন মাইর আমার নসিবে আছে, ঠিক দুনিয়া থাকা অবস্থা ওই মালিকের শুকর গুজার না করার কারণে, মালিকের আমি সঠিক আমানত রক্ষা করা না করার কারণে কিয়ামতের ময়দানে আমার কপালে শনি আছে। কথা ঠিক না বেঠিক? তাহলে সিদ্ধান্ত নিতে হবে সকল ইবাদতের আগে। হ্যাঁ, নামাজ আমার প্রয়োজন, রোজা আমার প্রয়োজন, পবিত্রতা আমার প্রয়োজন, এগুলা সকল কিছুর আগে আমাকে সিদ্ধান্ত নিতে হবে এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা দরকার। কথা ঠিক না বেঠিক? আল্লাহর আইন বাস্তবায়ন করলে কি হবে? এই আইন